আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি ৪ নম্বর গ্রেড, ঢাকা, বাংলাদেশ থেকে। আমার অনেকগুলি সাকসেসফুল থাইরয়েড পেশেন্টের মধ্যে আজকে আরও একটি পেশেন্ট, যিনি ৭ বছর যাবৎ থাইরয়েড 50 mg খেয়ে আসছেন এবং আমার চিকিৎসা আরম্ভ হয়েছে। একটু এদিকে ধরো, পালের দিকে ধরো, ২-৩-২০২৪ সালের মার্চের ২ তারিখ থেকে আমার এখানে চিকিৎসা আরম্ভ হয়েছে। তখন থেকে উনি থাইরয়েড খাওয়া বন্ধ করেছেন এবং থাইরয়েড খাওয়া বন্ধ করার পরেও ওনার থাইরয়েড নর্মালি আছে। তো আমি এখন রোগীর হাজব্যান্ড মিস্টার নজরুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলবো। হ্যাঁ নজরুল ভাই, আপনি ভাবি সম্বন্ধে বলেন, উনি কত বছর যাবত থাইরয়েড খায়? আসসালামু আলাইকুম। আপনার পরিচয় দেন, বাসা আমার কোথায়? ওয়াইফ আপনার নাম, পরিচয়, ঠিকানা বলেন। আমার নাম নজরুল ইসলাম, বাসা কোথায়? উত্তর কৌতুকখালী, যাত্রাবাড়ি, ঢাকা। আমার ওয়াইফের থাইরয়েড ছিল 2007 বছর যাবৎ। তবে আমি গত মার্চ মাসে এখানে থেকে থাইরয়েডের ভূমিভূত ওষুধ খাওয়াচ্ছি মতন। এখন আল্লাহর রহমতে ভালোর দিকে আছে। এখন গত 30/7/24 সালে একটু ফাইলটা ধরো, দেখো, এটা ই করো, এই রিপোর্টটা নাও। 24 সালে এই টেস্ট করার পরে স্কোয়ারে আমার পয়েন্ট এসে এই কাছাকাছি না, এই কাছাকাছি না, 1.86। অর্থাৎ থাইরয়েড না খাওয়ার পরেও টিএসএইচ 1.86। তারিখ হলো কত এটা? 30/7/2024। অর্থাৎ ওনার থাইরয়েড হোমিওপ্যাথি খাবার বাদ দেওয়ার পর থাইরয়েড আর বাড়েনি। কারণ যেহেতু অ্যালোপ্যাথিক মতে প্রত্যেকটা পেশেন্টই, আমি বারবার এই প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, যার একবার থাইরয়েড ধরা পড়ে ডাক্তারদের পরামর্শ হলো যে মৃত্যুর আগ পর্যন্ত থাইরয়েড আপনি খেয়ে যান, এটা বাদ দিতে পারবেন না। তো উনি যে ডাক্তারকে দেখান ওনারা সবসময় ওই থাইরয়েডটা সবসময় ওনাকে মানে করেন, প্রেসক্রাইব করেন, এবং উনি ভাবছেন যে উনি তো থাইরয়েড খাচ্ছেন। আসলে কি উনি থাইরয়েড খায় না, তাই না? আপনি তো থাইরয়েড খান না। হ্যাঁ, তো হ্যাঁ বলেন এইবার তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে। এখন আর আমরা ওই থাইরয়েড ট্যাবলেট খাই না, ওই হোমিও ওষুধেই ডাক্তার জাফরুল সাহেবের থেকে এখন আমরা যে ওষুধ খাচ্ছি, এটাই আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমারও নিজস্ব কিডনির হার্টের সমস্যা, আমিও হার্টের ওষুধ ডাক্তার আগে একটু হাঁটলে হাঁপাই যেত ওনার হার্টে ব্লক আছে, ওনার রিপোর্টটা দেখাই। আমার ব্লক আছিল 2টা। এই যে এই যে ভাইও হার্টের জন্য চিকিৎসা করে এখানে। এই যে ওনার রিপোর্ট হলো 60-70% ব্লক, একটা ছিল 90% ব্লক। এই যে নজরুল ইসলাম ওনার নাম, এই হলো 25/6/24 তারিখে এনজিওগ্রাম রিপোর্ট। তা আল্লাহর অশেষ রহমতে এই 60%, 90% দেখা যাচ্ছে, 60%, 90% এবং 60-70% ব্লক বিভিন্ন আর্টারির মধ্যে। তো আল্লাহ ওনাকে ভালো রাখছে। আগে আপনার কেমন লাগতো, আপনি আপনার হার্টের মধ্যে বলেন। না, আগে সে আল্লাহর রহমতে, এখন আমি যেভাবে ওষুধ খাচ্ছি আল্লাহর রহমতে আমার আল্লাহ খুবই ভালো রাখছে। আগে একটু হাঁটলে ব্যথা হতো না, একটু হাঁটলে ব্যথা হইতো না, আমার বুকটা জ্বালা পড়া করতো। তবে এখন অনেকটা কম আর কি, আল্লাহর রহমতে অনেকটা কম আছে। আবার ফিরে আজকে আমি এই কারণে আবার ওষুধ নেওয়ার জন্য আসছি। তাই আজকে খাওয়ার পরে আবার বুঝবার মাল্লায় কী অবস্থা আছে, এই আর কি। ধন্যবাদ মিস্টার নজরুল ভাই। আপনারা জানলেন যে ওনার ওয়াইফের হার্টের থাইরয়েড সমস্যা ছিল, উনি থাইরয়েড ওষুধ খাচ্ছেন না। থাইরয়েড না খেয়ে ওনার থাইরয়েডের যে টিএসএইচ যে রেঞ্জ সেটা নর্মাল, সেটা দেখলেন যে স্কোয়ারের রিপোর্ট, সেটা এই যে থাইরয়েড না খেয়ে আমি আরেকবার দেখাই, ওনার এই যে স্কোয়ার হসপিটাল টিএসএইচ 1.86 অর্থাৎ নর্মালের মধ্যে আছে। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। আমি আসলে এই যে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে যার থাইরয়েড খেতে হয় থাইরয়েড খেতেই হবে। থাইরয়েড না খেলে ওনার থাইরয়েড বেড়ে যাবে, ওনার সমস্যা হবে। তা আল্লাহর ফুললি হোমিওপ্যাথি ওষুধে ওনার থাইরয়েড এখন নিয়ন্ত্রণে। ওনার অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন না উনি, তাও সেই মার্চ 2024 সাল থেকে। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। যে সমস্ত আরও
থাইরস রোগী আছে, যারা থাইরস খান বা থাইরিন খান, ওদের আর এই মৃত্যুর আগ পর্যন্ত থাইরস খেতে হবে না। আপনার যে কোনো যদি ভালো হোমিও ডাক্তারের শরণাপন্ন হতে পারেন, তাহলে আল্লাহ আপনাদেরকে মাফ করবে। তো আমি সবার জন্য, সমস্ত অসুস্থ রোগীর জন্য আল্লাহর কাছে তাদের সেবা কামনা, সুস্থতা কামনা করি এবং আমার জন্য দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুলটা নিস ফুলটা। এটার ফটো তুই আমার দিয়ে পারে।